এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা পেছানো হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা 2 মাস পেছানো হবে, 1 মাস না। এবং এটা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, তিনি এটা জানিয়েছে এবং তিনি সিগনেচার সহ, ঠিক আছে, প্রধানমন্ত্রীর কাছে অলরেডি কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছে, তিনি সিগনেচার দিলেই কিন্তু এটা পাস হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই বাকির অংশটুকু ভিডিওর খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে মূলত বিষয় হচ্ছে, সবাই চাচ্ছে, যেহেতু তোমরা এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ সময় পাও নাই, তাই যেহেতু তোমরা পর্যাপ্ত পরিমাণ সময় যাতে পাও, এই জন্য সবাই চাচ্ছে যে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও। এবং স্বাভাবিকভাবে কিন্তু সিলেট বোর্ডের পরীক্ষা কিন্তু অলরেডি পিছানো হয়েছে, তো যাতে তোমাদের পরীক্ষাটাও পিছানো হয় সেটা নিয়ে কিন্তু সবাই কাজ করতেছে এবং সেই অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেটার ধারাবাহিকতাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু সবাই মিলে একটি স্মারকলিপি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে, যে যাতে পরীক্ষাটা পেছানো হয় সেটা নিয়ে। এবং আশা করা যায়, যেহেতু প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অবশ্যই কিছু না কিছু পজিটিভ দিক অবশ্যই থাকবে এবং পিছানোর সম্ভাবনা রয়েছে। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় তোমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে, অবশ্যই পিছানোর একটা সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র 1 মাস না, পুরা 2 মাস পেছানোর জন্য তারা দাবি জানিয়েছে। এখন এরকম হইতে পারে যে হয়তোবা 2 মাস নাও পিছাইতে পারে, 2 মাস না হলে 1 মাস বা 15-20 দিনের মতো পিছানো হবে। কারণ তারা চিন্তা করেছে যে সিলেট বোর্ডে যেহেতু বন্যা অনেক দিন ধরে হচ্ছে, পোলাপান শিক্ষার্থীরা তেমনভাবে কোনো প্রিপারেশন নিতে পারতেছে না, তো তেমনভাবে কোনো প্রিপারেশন না নিয়ে তারা কী পরীক্ষা দিবে। সো এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করে হচ্ছে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলেছে যে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা, এবং সেটাকে কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী সেটা অ্যাপ্রুভ করে কিনা বা সেটা অনুমোদন দেয় কিনা। যদি অনুমোদন দেয় তাহলে তো আশা করি তোমাদের সকলের জন্য ভালো এবং সকলের জন্য একটা মঙ্গল করে একটা বিষয়, যেহেতু সবাই চায় যে তাদের পরীক্ষাটা ভালো হোক এবং তারা একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করুক। তো এটি হচ্ছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।